ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক একটা ভিডিও ভাইরাল হয়েছে। সোহাগ নামের এক ভাই মিরপুরে বাঙ্গারি ব্যবসা করতেন। এই ভাইটাকে দুর্বৃত্তরা, চাঁদাবাজের দলেরা হত্যা করেছে, পাথর মেরে হত্যা করেছে। হত্যা করে ওই লাশের উপরে তারা নৃত্য করেছে, নাচানাচি করেছে। ইতিহাসে পড়েছিলাম আইয়ামে জাহিলি যুগের কথা, কিন্তু আইয়ামে জাহিলি যুগ তো দেখি নাই। কিন্তু এই হত্যাকাণ্ডের পরে, এই ভাইটাকে মারার পরে যেভাবে তারা মেরেছে, আমার মনে হয় আইয়ামে জাহিলিয়া ফেল করেছে। আইয়ামে জাহিলিয়ার যুগেও মানুষ মানুষকে এমনভাবে হত্যা করে নাই। কিন্তু এই ভিডিওটা দেখার পরে আমি রাতে ঘুমাতে পারি নাই, পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। আপনারা হয়তো পুরো ভিডিওটা দেখতে পারেন নাই, তাদের হার্ট দুর্বল। কি বলবো, আজ আমরা মানুষ থেকে অমানুষ হয়ে গেছি। আমরা এখনো মানুষ হতে পারি নাই। আমরা কবে মানুষ হব? আমাদের ভিতরে মনুষ্যত্ব নেই। যদি কোনো বিবেকবান মানুষ মনুষ্যত্ব থাকে, তাহলে এই কাজ করতে পারে না। কি বলবো, কি জবাব দেব আল্লাহর কাছে? প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, যদি সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠা হতো, রাষ্ট্রে কোরআনের আইন প্রচলিত থাকতো, তাহলে এরকম ঘটনা ঘটতো না। প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে, একের পর এক হত্যাকাণ্ড, চাঁদাবাজি, লুটপাট, লুটতরাজ, ডাকাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ, কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা, ফরজ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে। কিসাস ফিল কতলা, হত্যার বিনিময়ে হত্যা, কেসাসের বিনিময়ে কেসাস। কেউ যদি তোমাকে হত্যা করে, এর বদলতে তুমিও তাকে হত্যা করতে পারবে। যদিও এই আয়াতটা রহিত হয়ে গেছে, এই আয়াতের বিধান নেই। যদি কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হতে থাকতো, যদি সমাজে কোরআনের আইন প্রচলিত থাকতো, ইনশাল্লাহ এমন ঘটনা কখনো ঘটতো না। আজ সমাজে কোরআনের আইন নাই, ইনসাফের আইন নাই, ন্যায় বিচার নাই, সুষ্ঠু বিচার নাই। এই জন্য সোহাগ ভাইয়ের মতো আরও অনেক গরিব অসহায় ব্যবসায়ী ভাইয়েরা জীবন দিতে হচ্ছে, প্রাণ দিতে হচ্ছে দুর্বৃত্তদের হাতে, চাঁদাবাজদের হাতে। আমার কথা হলো, আমার প্রশ্ন হলো, যেই দল করুক না কেন, সে যদি অন্যায় করে, তাকে আইনের আওতা আনতে হবে। এটাই হচ্ছে মূল কথা। দল বড় নয়, ব্যক্তি বড়। সে যে হোক, সে যত বড় মাপের লোক হোক না কেন, তাকে আইনের আওতা আনতে হবে। যদি এরকম দুই একটা আসামিকে, দুই একটা পাপীকে, দুই একটা অপরাধীকে ফাঁসির কাস্টে ঝুলানো যেত, তাহলে দেখতেন হয়তো তার পরের দিন এরকম অপকর্ম, এরকম হত্যাযজ্ঞ, পাশবিকতা, অমানবিকতা, এরকম কাজ আর হতো না। আজকে দুঃখের বিষয়, কি বলবো, মানুষকে মানুষ মনে করে না। মানুষের কোনো মূল্য নেই, মানুষের জীবনের কোনো মূল্য নেই। মানুষদের চলাফেরা করবে, ব্যবসা বাণিজ্য করবে, জীবনযাপন করবে, ছেলে মেয়ে নিয়ে থাকবে, পরিবার নিয়ে থাকবে, জীবনের কোনো গ্যারান্টি নেই, মূল্য নেই। আমার মনে হয় আইয়ামে জাহিলিয়ার যুগ আবারও চলে আসছে। আল্লাহ, আপনি জালেমদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, যারা জুলুম করে মানুষের প্রতি,
যারা অত্যাচার করে মানুষের প্রতি, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আপনি যুগে যুগে যারা জুলুম অত্যাচার করতো মানুষের প্রতি, নিরীহ মানুষের প্রতি, আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আপনি তো সর্বশক্তিমান, আপনি চাইলে মুহূর্তের মধ্যে ওই সমস্ত জাতিকে ধ্বংস করতে পারেন। আপনার কাছে বিচার দেয়া ছাড়া আর কোনো উপায় নাই, কারণ আমরা তো অসহায়, আমরা তো মজলুম, আমরা তো অত্যাচারিত, আমাদের উপরে শোষণ করে আমাদের তো কোনো শক্তি নেই, ক্ষমতা নেই। আপনি বড় ক্ষমতাবান। আর কত এমন সোহাগ ভাইয়ের মতো মানুষকে প্রাণ দিতে হবে চাঁদার জন্য, টাকার জন্য। আমি ওই ভিডিওটা দেখার পরে সোহাগ ভাইকে যেভাবে পাথর দিয়ে মারা হলো, ঘুমাতে পারে নাই, সত্যি কথা ঘুমাতে পারে নাই। আপনারা ঘুমাতে পারছেন কিনা কমেন্টে জানাবেন। মানুষে এমন কাজ করতে পারে, মানুষের প্রতি এমন অত্যাচার করতে পারে, অমানবিক কাজ করতে পারে, আমার জানা ছিল না। বিগত সালে অনেক হত্যাকাণ্ড দেখেছি, কিন্তু এরকম হত্যাকাণ্ড দেখি নাই। মানুষ মারার পরও তাকে পাথর মেরে তার উপরে নৃত্য করা হয়, নাচানাচি করা হয়। এটা কোন ধরনের হত্যাকাণ্ড আমার বুঝে আসে না। তাই বলছি, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেন, কোরআন দিয়ে সমাজ গড়েন, কোরআন দিয়ে রাষ্ট্র গড়েন, এরকম অপকর্ম হবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। যতদিন পর্যন্ত কোরআনের আইন চালু না হবে, ইনসাফের আইন চালু না হবে, ন্যায় বিচার চালু না হবে, এমন হত্যাকাণ্ড, এমন অপরাধ ঘটতেই থাকবে। এই অপরাধ থেকে বাঁচতে হলে কোরআনের আইন রাষ্ট্রের মধ্যে পরিচালনা করতে হবে। তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এমন হত্যাকাণ্ডের। পরিশেষে এটাই বলবো, আর যেন এমন ঘটনা না ঘটে বাংলাদেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোহাগ ভাইয়ের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন, সোহাগ ভাইকে জান্নাতবাসী করুন, এবং সোহাগ ভাইয়ের পরিবারে যারা আছে, ছেলে মেয়ে স্ত্রী, সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। আমরা কবে সচেতন হব? আমাদের বিবেক কবে জাগ্রত হবে? আমরা এখনো অমানুষ হয়ে গেছি, আমরা এখনো প্রকৃত মানুষ হতে পারি নাই, আমাদের ভিতরে মনুষ্যত্ববোধ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমরা এখনো অমানুষ, আমরা এখনো মানুষ হতে পারি নাই, আমরা জাহেল, আমরা মূর্খ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।